হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজকে তারিখ হলো 5 মে। আজকের দিনটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তাই সকাল থেকে রান্না করতে ব্যস্ত। খুব স্পেশাল কিছু রান্না না করলেও ও যেটা খেতে ভালোবাসে সেটাই আজকে আমি রান্না করছি। এখন সকালবেলায় ব্রেকফাস্টে আমি ওর জন্য রান্না করছি লুচি আর ঘুগনি আর পায়েস, সিমাই, এগুলো তো আছেই। তাই সকাল সকাল উঠে পড়েছি, ও একটু কাটোয়াতে যাবে, ওর জন্য রান্না করতে আমি ব্যস্ত হয়ে পড়েছি। দেখো এখানে আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছি, নাহলে ও না খেয়ে বেরিয়ে যাবে। ওর খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, জোর করে খাওয়ানো হয়। মানে খিদে পেয়েছে খেতেই হবে, একটা মানে সেরকম কোনো ব্যাপার নয়। 10টার খাবারটা ও বেশিরভাগ দিনই স্কিপ করে, আমি জোর করে খাওয়াই। তাই আমি তাড়াহুড়ো করে রান্না করতে লেগে পড়েছি। দেখো ও বেরিয়ে যাবে বলে তেল গরম না হতে হতেই আমি কিন্তু লুচি ছেড়ে দিয়েছি। লুচিগুলো ভাজা হলে আমি ওকে এবার খেতে দিয়ে দেব। যাই দাঁড়া তুমি একটু। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ সেলিব্রিটি, এটা হচ্ছে সেলিব্রিটি। না বসো বসো বসো। এখানে আমি চলে এসেছি বিরিয়ানি বানানোর জন্য। বিরিয়ানি বানাবো ওর জন্য। বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, বিরিয়ানি, পোলাও, এই খাবারগুলো খেতে একটু বেশ ভালোই বাসে। তো গত পরশু আমাকে বলছিল বিরিয়ানি বানাও, তো আমি বললাম ঠিক আছে আমি বানিয়ে দেবো। দেখলাম জন্মদিনের দিনেই বানিয়ে দেবো বিরিয়ানিটা। তো এখানে আমি বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। দেখো আমি মশলাটা কষে নিচ্ছি। আর তোমাদের বলে রাখি যে বিরিয়ানি যখন বানাবে তখন মাংসের মধ্যে হলুদের গুঁড়োটা দেবে না, স্কিপ করে যাবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশি ভালো হবে। আর পেঁয়াজও কিন্তু খুব বেশি দেবে না। তুলনামূলক মাংস রান্না করতে গেলে যতটা পেঁয়াজ লাগে তার তুলনায় কিছুটা কম দেবে, তাহলে বিরিয়ানিটা একটু ঝরঝরে হবে। দোকানে যেরকম হয় না একটু ঝরঝরে বিরিয়ানি, সেই রকম হবে। পুরো মশলায় ল্যাটপ্যাট করবে বিরিয়ানি, সেই বিরিয়ানি আমার পার্সোনালি খেতে ভালো লাগে না। কার কী ভালো লাগে। তো আমার কাছে টক দই ছিল না, তাই একটু টমেটো দিয়েছি। টক দই থাকলে বিরিয়ানিটা বেশি টেস্টি হয়। তাই তোমাদের বলে রাখছি বিরিয়ানি বানাতে গেলে ওই পেঁয়াজ একটু কম দেবে আর হলুদের গুঁড়ো একদমই দেবে না, তাহলে দেখবে বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হবে। এখানে মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা কষতে থাকবো। এবং মাংসটা কষার আগে আমি তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। ভুল কথা বলছি, দেখছো উল্টো পাল্টা বকছি। এখন মাংস কষানো হয়নি, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমাদের বাড়িতে মাংস খুব বেশি সেদ্ধ না হলে খায় না, মানে দাঁতে করে নয়, হাতে করে যাতে মাংস ছেড়ে যায় সেই রকম সেদ্ধ হতে হবে, তবেই তারা খাবে, না হলে খাবে না। এখানে আমি মাংস কষা হয়ে গেছে। মাংস কষার পর আমি তার মধ্যে বিরিয়ানির যে মশলা থাকে সেই মশলাটা একটু দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আর ওই কেওড়া জলও একটু দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে মাংসটা নামিয়ে দেব, তাহলে মাংসের গন্ধটা অনেক বেশি টেস্টি হবে এবং বিরিয়ানির যে সেন্ট ছাড়ে সেই সেন্টটাও বা গন্ধটা সেটা বেরোবে। তো দেখো আমি এবার বিরিয়ানিটা বানানোর জন্য সব কিছু নিচে নামিয়ে রেডি করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস কষা হয়ে গেছে, ভাতটাও আমার হয়েছে। আর এখানে যেটাতে আলু ভেজেছিলাম সেই তেলটাও আছে, সেটা আমি দিয়ে দেব। সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর ওই বাটির মধ্যে যে কালারফুল কিছু দেখতে পাচ্ছ ওইটা দুধের মধ্যে আমি জাফরান রং যেটা বলে, অনেকে পিঁপড়ে রঙও বলে, ওই জাফরান রংটা এই দুধের মধ্যে গুলে নিয়েছি। ফুড কালার কিছু আমার কাছে আপাতত নেই,
কালারটা খুব ভালো আসবে তাহলে বিরিয়ানির। আর সত্যি কথা বিরিয়ানিটা দেখতেও খুব সুন্দর হয়েছিল। আর এখানে আছে পেঁয়াজের বেরেস্তা। আমি এই বেরেস্তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, 2-3 চামচ। তাহলে বিরিয়ানিটা একটু মিষ্টি খুব নয়, টেস্টটা খুব ভালো আসে, ব্যালেন্স থাকে, টেস্ট ব্যালেন্স থাকে, নুন মিষ্টি সবের ব্যালেন্সটা থাকে। মাখিয়ে নিলাম। এবার দেখো আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। সবাই তো জানো যে প্রথমে ভাত, তারপরে বেরেস্তা দিয়েছি, তারপর আলু দিয়েছি, তারপর মাংস দিয়ে মশলা ছড়িয়ে তার উপরে আরেকবার ভাত দিয়ে দিয়েছি এবং বেরেস্তা, তারপর মশলা, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। সব শেষে আমি এর মধ্যে দিয়েছি দুধটা দিয়ে দিয়েছি, আর কেওড়া জল, গোলাপ জল আর গাওয়া ঘি দিয়েছি। এটা তো দিতেই হবে, তাই না? তবে বিরিয়ানির স্বাদটা খুব ভালো আসবে। গাওয়া ঘি না দিলে বিরিয়ানি অতটা টেস্টি হয় বা সেন্ট ঠিকঠাক আসে না। তো দেখো আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে বিরিয়ানি যাকে বলে সেই রকম বিরিয়ানি হয়েছে, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর খাওয়ার পর বা রান্না করার পর যদি কেউ বলে যে সত্যি বিরিয়ানিটা টেস্টি হয়েছিল বা খাবারটা টেস্টি হয়েছিল, তাহলে মনটা সত্যি ভালো হয়ে যায়। স্কুল থেকে বাড়ি চলে এসেছি। জুতোগুলো বাইরে রাখতে হতো। চলো খোলো, আরেকটা করে খোলো, আরেকটা সক্স খোলো, বসে খোলো। ওখানে রেখে দিন, হ্যান্ড ওয়াশ করো আগে। তোমার জন্য আমি কিচ্ছু খাবার করে রাখিনি বেটা। এইটা ও আজ লুচি বানিয়েছি না। না দাঁড়াও, এখন না ড্রেসটা খুলে দিই, চেঞ্জ করে দিই, তারপরে। হ্যাঁ, আজ কি বলো তো, আজ লুচি হয়েছে কেন? টাকা লুচি কেন বলো তো? পাপার বার্থডে উইশ করেছো? হ্যাঁ। ঠিক আছে, সাউন্ডটা কমাও তো এটা। হ্যাঁ, একবারে কমাও, দাঁড়াও। হাই, এখন বাজছে 10:40 আর আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, টিফিন খাচ্ছে। মানে টিফিন খাচ্ছে বলতে ওদের স্কুলে তো টিফিন ব্রেক দেয় না, বাড়িতে এসে খেতে হয়, কারণ 10টার সময় ছুটি হয়ে যায়। ও এখন লুচি খাচ্ছে। আমি এখন হোমওয়ার্কগুলো চেক করে নেবো, কী কী হোমওয়ার্ক দিয়েছে। আর তোমরা দেখলে আমার রান্না করা কমপ্লিট, বিরিয়ানি বানিয়েছি, বলে দিলাম, বৃষ্টিকে বলে দেওয়া হয়ে গেল। আমি ভাবলাম বলবো না, বলে দেওয়া হয়ে গেল, তো জানতেই পেরে গেল। তো চলো দেখি আগে কি কি হোমওয়ার্ক দিয়েছে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলো। কি খাবে কি? খোলো, এদের খুলতে জানি না। এই এটা খুলতে আমি ঠিকঠাক পারি না, একবার খুলে দাও তো। চলো দেখিয়ে দে, ঘুমিয়ে পড়বে।
গামছা মেলে দিলাম। পাপাকে তুমি একটু খাও, এটা একটু খাও, পাপাকে একটু দাও। একটু না দেখো, শরীরটা ঠিক হবে। তুমি একটু খাবে? না তুমি খাও। ও দেখি কি খাচ্ছে, দেখি খাও দেখি। ঠান্ডাকে ফু দে। ভালো দেখি, হাতটা ধরে যাচ্ছে। দেখি দেখি কেমন টেস্ট। এই বাবা অনেক আছে তো। ওরে বাবা, হাত ধরে যাচ্ছে। দাঁড়াও, লিখে দিই আলিশা খান। আলিশা খান লিখে দেবে কেন? ALI আলি। খালি সামনে দেখতে হবে এটা আলিশা খান। ALI আলিশা। এটা তো SHA আলিশা খান। রেন্টাই লিখে দিই KH। আচ্ছা, তোমার পাপার যে বার্থডে, তুমি কি কিছু বলতে চাও? কি বলতে চাই? হ্যাপি বার্থডে তো বলে দিয়েছি। এই যে তাকে বলো, পাপাকে হ্যাপি বার্থডে বলেছো? আর পাপাকে কি গিফট দিলে তুমি? কিটক্যাট আর পেন। এই যে তাকিয়ে বলো কি দিয়েছো? কিটক্যাট আর পেন। কিটকেট আর পেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভিডিওটা শেষ করে দাও তো। এই ভিডিওটা এই দিকে তাকিয়ে। এখানে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।